সিডিআই। বললো আমি সিডিআই না, আমি সিআইডি। স্যার আমার বয়ফ্রেন্ডে খুঁজে পাচ্ছি না স্যার। তালি লাগা চলো বসুন। তারা অভিজিৎ চলো। হ্যালো হ্যালো, কি রে কল ধরে নাকি? হ্যালো, তো মাথায় কাজ করতেছে না। হ্যালো, তুমি যদি আমার কল না ধরো তাহলে আমার কি হবে না একবার ভাবে দেখো। কলটা একটু ধরো রে, ধরো। ওরে লে তো কল ধরতেছে না, কিছু না হলে তো আমার কল না ধরে থাকে না। হ্যালো, ও রিয়া বুগো গিলি কই? এ কি হইছে তো চিল্লাছিস কেন? ওরে বুকার কৃষ্ণ, আমার তো বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। কেন তোর আবার কি হলো? আরে আমি সকালে ঘুমাতে উঠে আমার বয়ফ্রেন্ডরে কল দিছি, তা সে তো কল ধরতেছে না। মনে হয় কিছু হইছে, আমার তো মাথায় কাজ করতেছে না। ওরে বাবা, বিয়ে হয়ে পারেনি তাই এত দরদ, আর যদি বিয়ে হতো তাহলে কি করতিস? এতক্ষণ কল না ধরলে মরে যেতাম। ওরে বাবা রে বাবা, কত ভালোবাসা। এই ভালোবাসা বাসি বাদ দে, আমার বয়ফ্রেন্ডরে কি রে খুঁজে বাবা সেই বুদ্ধি দে। কয়দিন আগে আমার প্রথম বয়ফ্রেন্ড হারাই গেল। তারপর তা ওই খুঁজে পেলাম সিআইডির মাধ্যমে, তুইও তাই। আর তা আমি ওই সিডিআই পাবো কানে। শরীরের রান্না কথা কদি পারে না, আবার বয়ফ্রেন্ড খুঁজতে আইছে। তুই কি আমার ভালো বুদ্ধি দিবি নাকি তুই এনে বসে ফেরে আমার অপমান করবি? কলাম না তোরা 537 নম্বরে কল দে। তা দিলে কি হবে নে? কল দিয়ে দেখ, সিআইডি চলে আসবে না, তো সকল সমস্যার সমাধান করে দেবে। ওরে বাবারে, তুই যারে কোলে মনে হলো তো মলম বিক্রেতা। তুই এনতে যা দিয়ে আমার নামতে যেতে হবে, তোর সাথে বগার আমার সময় নেই। তোর সাথে গান গানার আর আমার সময় নেই, আমার বয়ফ্রেন্ডরে খুঁজতেই হবে। উঠাইয়ে না। হ্যালো সিডিআই। বললো আমি সিডিআই না, আমি সিআইডি। এসে যাই হোক, একটা হলে আসছে। স্যার আমার বয়ফ্রেন্ডরে খুঁজে পাচ্ছি না স্যার। আমার বয়ফ্রেন্ডরে খুঁজে এনে দেন, জানতে পারেন আমি ওরে ছাড়া বাঁচবো না স্যার। হ্যাঁ বুঝাচ্ছি, তোমার নাই কোনো টেনশন। খা কি জ্বালা এখন দেখো দিনি। আমার দয়া আর অভিজিৎকে খুঁজে বের করতে হবে। উঠাইয়ে না। হ্যালো, জি স্যার বলো। তুমি কি একটা কাজ করতে পারো? মাঙ্গের পো কাজ না করতে হলে চাকরি থেকে একটি আইছি। হ্যাঁ আমি বুঝাচ্ছি, তুমিই তো এই কাজ করতে পারবা। বয়ফ্রেন্ডে উদ্ধার তুমিই করতে পারবা। তাড়াতাড়ি অফিসে চলে আসো অভিজিৎ। নে ফোন রাখ, আমি আসতেছি। অভিজিৎকে তো খুঁজে বের করলাম, এখন দয়া কোথায়? হ্যাঁ দয়া। হ্যাঁ জি স্যার। আমি জানি তোমার খাটের নেই পায়া। হ্যাঁ স্যার, আমি জরুরি কাজ থেকে কেবল বেরোলাম স্যার। হ্যাঁ বুঝেছি দয়া, তুমি সব মেয়েদের প্রতি দেখাও একটু মায়া, কিন্তু এখন একটা অসহায় মেয়ে কল দিছিল। হ্যাঁ স্যার, অসহায় মেয়ে। স্যার আমি আসতেছি স্যার, আমি আসতেছি। হ্যাঁ দয়া, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি অভিজিৎকেও বলেছি, অভিজিৎ আসতেছে। দেখো দিনি কি জ্বালা, এখনো আসলো না সে দয়া আর অভিজিৎ। তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। স্যার আসতেছি স্যার, এত কল করেন কেন বুঝিনি। ফকির আবার কোনটা আসলো? দয়া আমি তোমার স্যার। কি স্যার আপনি? তোরে গাড়িতে হাফ লিটার তেল ভর্তি করলে ভর্তি পারিস নে, আবার ফকিরে 50 টাকা মারাস। দাঁড়া অভিজিৎ আসুক। স্যার আমি আপনার পিছন থেকে কথা বলতে বসে রয়েছি। হ্যাঁ অভিজিৎ, তুমি আমাকে সেটা বলবা না? অসহায় মেয়েটা এখনো কান্নাকাটি করছে, তাই বয়ফ্রেন্ডের জন্য। চলো ওঠো। স্যার আজকে কি হই সাইতে যাবেন নাই? না অভিজিৎ, কি বলো? এটা করলে আমাদের মান সম্মান থাকে। তালি লাগা চলো বসুন। দাঁড়া অভিজিৎ চলো। গাড়ি কোথায় আমাদের? স্যার গাড়িতে তেল নেই। গাড়িতে তেল নেই মানে? দয়া আমাকে 50 টাকা ফকির বেশে থাকলে দিতে পারে, আর তোমরা গাড়িতে তেল ভরতে পারো না। তোমরা আমার সঙ্গে নাটক করো। না প্রিয়, নাটক করি না, আমি গাড়ি আনতেছি। কি ব্যাপার অভিজিৎ, দয়া এখনো আসলো না? উদ্ধার কাজে তো আমাদের দেরি হয়ে যাচ্ছে। বুঝে আসতেছে। স্যার আসতেছি স্যার, গাড়িতে তেল নেই। আসো বাবা আসো, তুমি ফকিরকে 50 টাকা দিতে পারো, তুমি গাড়িতে হাফ লিটার তেল ভরতে পারো না, যার দাম 70 টাকা। এই অপমান দিয়ে বাড়ার কতদিন শুনতে হবে না, তার আর কোনো হিসেব নেই।
এখন পুরো 9টা বাজে, তুমি গিয়েছো গাড়ি আনতে 7টার সময়, 2 ঘন্টা তুমি কি করেছো? তুমিও আমাকে অপমান করছো দয়া। নাও তাহলে গাড়ি লাগাও ঠেলা। অভিজিৎ ভালো করে দৌড়ো, সামনে এটি রাস্তা, আর স্যারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ যেন না পড়ে। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই তো সেই অসহায় মহিলা কল দিছিল, ম্যাপে মিলে গেছে, দেখছো? স্যার এই যে আমি আর এই যে আমার বাড়ি, শিগগিরই আসেন, আমার বয়ফ্রেন্ড এখনো খুঁজে পাইনি। অত চিন্তা করতে হবে না আভা, খালা বুগো বুন্ডি নাকি দাদা ওই দাদি শাউরি কি হবানে, ওই কোসে কি সকল সমস্যার সমাধান করতে আমরা চলে আইছি সিআইডি টিম, চলো। স্যার দাঁড়ান, আগে আসেন না, আমি আসতেছি। আমি আগে একটা স্যাড গানে টিকটক করে স্টোরি ছেড়ে নি, নাহলে মানুষ বুঝবে কেন যে আমার প্রেমিক হারাই গেছে। এ বারা কোনে আসলাম, এদের টিকটকার। ও স্যার, আপনি ব্যাঙের মতো লাফাচ্ছেন কে? তোমার সাথে আমি একটু টিকটকে তাল মিলিয়ে দিতেলাম। দয়া স্যার আর ভালো হলো না। ওইটা স্যারের পুরনো স্বভাব, ওই বিষয়ে কোচ নেই, স্যার চাকরি থাকবে না আমাদের। দয়া অভিজিৎ, মনে হলো আমাকে কিছু বললে? অভিজিৎ স্যারের কান্না শুনলো, আমরা আস্তে আস্তে করলাম, তাও শুনে ফেললো। ও বুড়ো জীবনে ভালো হবে না। আচ্ছা আপা, আপনি না সে অসহায় নারী, আপনার বয়ফ্রেন্ড হারিয়ে গেছে, তো আপনার কি জানো কিসের সমস্যা? ও স্যার, আমার কোনো সমস্যা না, সমস্যা তো আমার বয়ফ্রেন্ড হারাই গেছে। আপনি লেট করলে তো দেরি হয়ে যাবে, শিগগিরই আমার বয়ফ্রেন্ডরে খুঁজে দেন। ধর বারা, বয়ফ্রেন্ডের চিন্তা করতেছেন, আমি কি দেখতে কম খারাপ নই? না, আমার বয়ফ্রেন্ড লাগবে। দয়া অভিজিৎ, তোরা বারা মনে দেয় কি করতেছিস, এই দিকে আয়, আবার ফোনের তে ছবিগুলো কালেকশন করে নে বয়ফ্রেন্ডে। যাও দাও তাড়াতাড়ি তোমার বয়ফ্রেন্ডের ছবি দাও। নেন, হটস্পট অন করেন। ওলো আবার হটস্পট না, শেয়ার ইট। উলাটটা হলে আর আমার মাথায় কাজ করতেছে না। তা তো হবে না তোমার, আর তা আবার এত সুন্দর সুন্দর সারা থাকতে তোমার কোনো বয়ফ্রেন্ড খুঁজে গেছে, তারে উদ্ধার করতে হবে আমাদের। স্যার কথাবার্তা ঠিক করতে কেন কিন্তু? বোঝো না, অবিবাহিত পোলাপান তো ওরকম একটু বলবেই। তা ছবিগুলো দাও ভালোভাবে, আমি আবার ওগুলো হটস্পট বুঝি না। স্যার ছবিগুলো নিয়ে গেছে, এখন কি করবো? টাকার কলাই জানে। তুমি সিআইডি হয়েছে কি নাই? অভিযান না আইসে বয়ফ্রেন্ড উদ্ধার করতে, এখন নিজে এসে টিকটক শুরু হয়ে গেছে। ভাড়া ও যা গরুর খাতি দেবো, চল। আহা, ও করে তাহলে না, আপনারা চলে গেলে তো হবে না। আমার সমস্যার সমাধান কইরাতে আমার বাড়ি উঠোন পার হবে। তুমি স্যার রয়েছে, স্যার রেনে থাকেন। মান সম্মানের গোষ্ঠীর খেতায় বালিশ দিয়ে দিল তো। আফা, আপনার কোনো টেনশন করতে হবে না, আমি তো আছি। কোথায় কেতিছে, অভিযান না শুরু করে এসেবারে টিকটক শুরু করে দিছে। আপা, আপনার কোনো টেনশন করতে হবে না, পরবর্তী দিনে আমরা এসে আপনার বয়ফ্রেন্ড উদ্ধার করে দিবানি। আজকের ডিউটি আমাদের শেষ। কি হলো?